নাটকের রানী মেহজাবিন চৌধুরী, তবে বর্তমানে তিনি নাটকে অভিনয় করা একেবারেই কমিয়ে দিয়েছেন। 2023 সালে মাত্র 3টি নাটকে তিনি অভিনয় করলেন। বছরের শুরুতে উপহার দিয়েছিলেন কাজলের দিনরাত্রি এবং ঈদ উপলক্ষে তার দ্বিতীয় নাটক পুনর্জন্ম অন্তিম পর্ব মুক্তি পায়। সর্বশেষ কিছুদিন আগে তার এই বছরের শেষ নাটক অনন্যা রিলিজ হয়, যা মুক্তির পর থেকেই মেহজাবিন চৌধুরী পেয়ে চলেছেন তার নিখুঁত এবং অনবদ্য অভিনয়ের প্রশংসা। কাজলের দিনরাত্রি এবং অনন্যা এই দুটি নাটকই ছিল তার নারীকেন্দ্রিক কাজ, যেখানে একটি নারীকে কেন্দ্র করেই গল্পটি আবর্তিত হয়েছে। কাজলের দিনরাত্রি নাটকে মেহজাবিন চৌধুরী অভিনয় করেছিলেন একজন স্পেশাল চাইল্ডের ভূমিকায় এবং অনন্যা নাটকে তিনি একজন কর্মজীবী সংগ্রামী মায়ের চরিত্রে অভিনয় করলেন। এই দুই নাটকেই মেহজাবিন চৌধুরী তার অসাধারণ অভিনয়ের গুণ দিয়ে দর্শক মহলে প্রবল আলোড়ন ফেলেছেন। বিগত কয়েকদিন ধরে নাটকটি বাংলাদেশে ট্রেন্ডিংয়ে রয়েছে এবং প্রশংসিত হচ্ছে সর্বমহল থেকেই। নাটকটি একটি কর্মজীবী মায়ের তার সন্তানকে নিয়ে লড়াইয়ের গল্প, এক কঠিন বাস্তব চিত্র নাটকে তুলে ধরা হয়েছে। তাই কর্মজীবী মায়েরা খুব সুন্দরভাবে এই নাটকটি তাদের জীবনের সাথে রিলেট করতে পেরেছেন, আর সেই সব মায়েদের কাছ থেকেই মেহজাবিন চৌধুরী বিশেষভাবে প্রশংসিত হচ্ছেন। নাটকটি খুব অল্প সময়ের মধ্যেই কয়েক মিলিয়ন ভিউ অতিক্রম করে ফেলেছে। মেহজাবিন চৌধুরী আবারও প্রমাণ করে দিলেন তিনি সত্যি বাংলা নাটকের রানী। খুব অল্প সংখ্যক কাজের মধ্য দিয়ে তিনি আবারও মধ্যমণি হয়ে উঠলেন, আবারও জয় করে নিলেন লাখো দর্শকের মন। তাই আশা রইল আগামী বছরে তিনি আবারও ভালো কাজের মধ্য দিয়ে নাটকে নিয়মিত হবেন এবং তার আগামী কাজগুলির জন্য অনেক শুভেচ্ছা রইল।